মফিজ ভাইয়ের এখানে আসার কথা ছিল তো, এখানে সামনে তো দেখা যাচ্ছে বাঁশঝাড়। এ মনি এদিকে আয়। ও কাকা কি বলো? মনি এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কি কাকা কি বলো বলো? এটা কি মফিজ ভাইয়ের বাঁশঝাড়? মফিজ ভাইয়ের বাড়ি কোনটা? বসে রয়েছে। এমনই ওই কাকার ডেকে নিয়ে গিয়ে দিন বাঁশ কিনবো। হ্যাঁ কাকা ডেকে নিয়ে আসছি, দাঁড়াও। ও কাকা এদিকে আসো। মনি বল বল বল। ও কাকা এদিকে আসো, বাঁশ কাটবে। বাস কিনবে কিডা? তুমি যা লোকের আসতে গাইলে ওরা। ঠিক আছে, চ চ, আয় 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 আয়। আমার মেলা খাস। কি ভাই, তোমরা বাস কিনতে আইছো? তুই তো আসতি কইলি। ও তোরা, তোদের কাছে ফোন দিলাম, আগে বলবি নে। ওই যে বাস দেখা বাবু, এই ধারে বাসটা নেবো, এই ধারে বাস ব্র্যান্ডেড দা। ওরে আল্লাহ, বাঁশও ব্র্যান্ডের হয়? হয় বাবু হয়, আমার এই সব বাসি ব্র্যান্ডেড। ভাই ব্র্যান্ডের নাম কি? এই সাদিয়ারি ছ্যাঁকা খাওয়া বাস। তুমি এই ব্র্যান্ডের বাঁশ কনে পেলে? সাদিয়ার কাছ থেকে ছ্যাঁকা খেয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, রাস্তায় যাচ্ছিল টলিটি ছিল বাস, সেই বাস পড়লে আমার মাথায়। এই তারপর সাদিয়ার বাস আর টলির বাস সহ্য না করতে পেরে বাস নিয়ে চলে আসলাম বাড়ি। এই বাস অর্ধেক করে করেছি আমি মিস্ত্রির মাছা, আর গুড়ার টুকেনে ফুটেছি এখানে। এত পরিমাণের হয়, আমি বেঁচে বড় লোক হয়ে গেছি, একতলা পর্যন্ত বাড়িও করে ফেলেছি। বাস এত হওয়া হয়েছে, এ বাস আমি বেঁচে কই করতে পারি রে। বাঁশের এত ইতিহাস? বাবু, সেই জন্য আমি বাসের নাম দিয়েছি সাদিয়া ছ্যাঁকা খাওয়া বাস। আজকে বাবু তুমি নুবা? হ্যাঁ বাবু, আমি বাঁশ নেবো। তুমি এই বাসের দিক না থাকায় সাদিয়া ছ্যাঁকার দিক থাকায় 500 করে দিও। বাবু সাদিয়ার দিকে তাকায় বাঁশের দাম দিচ্ছি 300 টাকা। নাও, আর কি করা, সাদিয়াও বাড়ি দিলে তুমিও বাড়িটাও। এই ধারেটা তাহলেই 50টা বাঁশ নিই, আমার উন্নতি হয় কিনা দেখি। টলিওয়ালা পাঠাই দিচ্ছি বাঁশ নেওয়ার জন্য। তাহলে বাবু টাকা দেবে কিটা? টাকা তো দেবো, টলিওয়ালার কাছে টাকা পাঠাই দেবো, তুমি গুনে নেবা। টাকাটা টলিটি পাঠাই দিও খানি, আর আমার কাছে একটা ফোন দিয়ে দিও খানি। আমার শরীরটা অসুস্থ, আমি আর পাচ্ছি না, গেলাম। বাঁশ নিয়ে লাভ হবে নি, যে 400 টাকা 300 টাকায় কিনে 400 টাকায় বিক্রি করবো। হ্যাঁ বাবু ঠিকই বলিস। তাহলেই বাড়ির দিকে চলো চলো।